আজ অনেক কাজ, জানলা থেকে শাক তুলে রান্না করলাম, সবাই তো হাত চেটে পুটে খেয়েছে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। রাত্রেবেলা দুটো লেচি রেখে দিয়েছিলাম আটা, সেটাকে চিনির পরোটা করে দিয়েছি। সকালবেলা একটু তাড়াহুড়ো থাকে ব্যস্ততার মধ্যে, তো এত সকালবেলা টিফিন করতে একটু সময় লাগে, সেই জন্যই এরকমভাবে ব্যবস্থা করে রাখি যাতে তাড়াতাড়ি চটপট হয়ে যায়। তো জয়িতার গাড়ি চলে এসছে, তাড়াতাড়ি করে পরোটা দুটো দিয়ে দিলাম। এরকম পরোটা খেতেও বেশ ভালোবাসে। তারপর আমি একটু জব করে নিয়েছি, আর আজকে রান্না করব এই যে কুমড়ো শাকটা। চাতুর্মাস ব্রত পড়ে যাচ্ছে, শাক খেতে নেই, তো এই শাকটা বেশ হয়েছে। একটা টবের মধ্যে বসিয়েছিলাম, তো হয়েছে। আজকেই রান্না করবো অল্প পরিমাণে, তবু যাই হোক যেটুকুনি হয় সেটা রান্না করব। ডাল বেটে নিয়েছি, মটর ডাল, ওটা। আর শাকটাকে এই যে ধুয়ে নিয়েছি, আলু বানিয়ে নিয়েছি, আর শাকে দেওয়ার জন্য একটু আলু বানিয়ে নিয়েছি। সবার প্রথমে এই শাকের আলু দিয়ে দিচ্ছি, লম্বা লম্বা করে একটা আলু দিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে, আর পকোড়া ভাজবো, আর ডাল বাটা দিয়ে কুমড়ো শাকটা করব। একটু ফাটিয়ে নিচ্ছি, ফাটিয়ে নিলে ডালের পকোড়াগুলো খুব সুন্দর হয়। তার মধ্যে একটুখানি চালের গুঁড়ো দিয়ে দিলাম, কারণ চালের গুঁড়ো দিলে একটুখানি শক্ত হয়, পাতলা হয়েছে, কারণ মিক্সারে একটু জল দিয়েই ব্যাটারটা পেস্ট করা হয়েছে, তাই জন্য। আর মুচমুচে হবে চালের গুঁড়ো দিলে। এখন পকোড়ার সাইজ করে নিয়েছি, আর কিছুটা রেখে দেবো, যেটা শাকের মধ্যে দেবো। এদিকে শাকের আলুটা ভাজা হয়ে গেছে। কুমড়ো শাকটা অল্প সরু সরু, মানে ঘরের বসানো টবের মধ্যে আর কতখানি মোটা হবে, যাই হোক যেটুখানি হয়েছে একসাথে তরকারি হয়ে যাবে। এখন শাকটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর জল ঢেলে দেবো। আর এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু সাঁতলে নেবো ওই ডাল বাটা দিয়ে, খুব ভালো লাগে। আর পকোড়াগুলো হয়ে গেছে, এখন এই শাকটাকে সাঁতলে নেবো, সেটা ঢেলে নিলাম। শুধু জল দিয়ে সেদ্ধ করেছি। কড়াটা মুছে নিয়ে ওর মধ্যে আবার একটুখানি সর্ষের তেল দিলাম, একটু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, লঙ্কা আগে দিইনি, নুন হলুদ দিয়ে শুধু শাকটা সেদ্ধ করেছি। কালো জিরে ফোড়ন দিলাম, আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, আর একটুখানি চৌকো চৌকো করে আলু ভাজছি। তো শাকটা তো একদমই অল্প হয়ে আছে, তাই জন্য যে ডাল বাটাটা তুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম, একটু মিষ্টি দিয়ে দিয়েছি, দিয়ে আর ডাল বাটাটাকে পুরো ভাজা ভাজা করে নেবো, একদম শুকনো করে। তারপর এই শাকটাকে এর মধ্যে রস সমেত দিয়ে দিলাম, একটু মাখো মাখো হয়ে গেলে তারপর নামিয়ে নেবো। এদিকে আলু ভাজাটা হয়ে গেছে, এখন একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি, পোস্ত ছড়িয়ে আলু ভাজা হবে, আর ডালের পকোড়া হয়েছে, আর ওই শাকটা। তো শাকটা একটু মাখো মাখো হবে, তারপর নামিয়ে নেবো। আর যেহেতু অল্প শাক, ডাল বাটাটা আলুটাও এরকমই হয়েছে, তো এরকম অবস্থায় এবার নামিয়ে নেবো। আর একটু হিং দিয়ে ডালটাকে সাঁতলে নিয়েছি, মটর ডাল এটা করেছিলাম। জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিলাম, ব্যাস এটা ফুটে গেলে তারপর এটাও নামিয়ে নেবো। অনেক কিছু রান্নাবান্না হয়েছে, তো একটা আলু দিয়ে আর ওই একটু ডাল বাটা দিয়ে যতখানি হয় ততখানি হয়েছে, তো একবার হয়ে যাবে, তাতে ভালোই। তো যাই হোক, তার সাথেও তো আবার আলু ভাজা, পকোড়া, ডাল এগুলো আছে। টক দই, গন্ধরাজ লেবু আর লবণ দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম, সেটা এখন প্রসাদ পাচ্ছি, খুব সুস্বাদু হয়েছিল। প্রভুজি তো বললো শাকটা খুব সুস্বাদু হয়েছে, আর বাচ্চারাও আজকে খুব পছন্দ করেছে। মানে জয়িতা তো দুপুরবেলা এসে প্রসাদ পাবে, গৌও বললো খুব সুন্দর হয়েছে। তারপর প্রভুজি কাজে চলে গেলো, আমি আবার ঘরে কাজকর্মগুলো সারবো, আর রান্নাঘর সব পড়ে আছে, সেগুলো সব মাজা ধাওয়া গুছিয়ে নিয়ে তারপর রান্নাঘরটাকে মুছে নেবো, ঘরও গুছিয়ে নেবো। তো যা রান্নাবান্না করেছি সব এবেলাতেই হবে, আবার দুপুরবেলা অল্প অল্প করে প্রসাদ পাবে। আর ওবেলার জন্য একটুখানি কাবলি ছোলা ভিজিয়ে রাখলাম, নারকেল দিয়ে কাবলি ছোলা হবে। আর প্রভুজি দুপুরবেলা আসার সময় বাজার নিয়ে এসছে, তো এখানে ঝিঙে আছে, বর্ষাকালের বাজার, আর আম, শশা, একটা আনারস নিয়ে এসছে, আর কচু নিয়ে এসছে, কুমড়ো, আর ওইদিকে ফুলকপি নিয়ে এসছে। যাই হোক, এগুলো সব গুছিয়ে রাখবো, তারপর দুপুরবেলা প্রসাদ পেয়ে রেস্ট নিয়েছিলাম। আর এই একটা আলু দিয়ে কাবলি ছোলাটা সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে, এখন জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাবলি ছোলাটা রান্না করছি নারকেল দিয়ে। আলুটা ভেজে তুলে নিয়েছি, আলুটাও সেদ্ধ করেছি গোটা, তো সেটা টুকরো টুকরো করে ভেজেছিলাম। নারকেল ভেজে নেওয়ার পর আলুটা দিয়ে দিলাম, আর মিক্সারে একটুখানি কাঁচা লঙ্কা, আদা, টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে ভাজা ভাজা করে নিয়ে এখন কাবলি ছোলাটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। হালকা করে নেড়ে চেড়ে জল ঢেলে দেবো, নামাবার সময় একটু মেথি পাতা আর তার সাথে একটুখানি মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। আর আলুটা দিয়ে একটুখানি মাখো মাখো মতো হবে, আর নইলে কাবলি ছোলাগুলো একটু চেয়ে চেয়ে থাকে, তাই একটু গাঢ় গাঢ় না হলে ভাল লাগে না। তো গরম গরম রুটি করে নিচ্ছি, তারপর ভগবানকে সেবা দেবে। একটুখানি চাপা দিয়ে রেখেছিলাম, কারণ নারকেলটা সেদ্ধ হওয়ার জন্য। তো প্রভুজি সেবা দিতে গেছে, সেই ফাঁকে আমি আবার এই যে রেশন থেকে গম পেয়েছিল সেগুলো সব গুছিয়ে নিয়েছি, কেন এই সময় গমটাকে না, রোদ তো উঠছে না, নরম হয়ে যাবে যদি গম না বেছে রাখি, তো কালকে গরুকে পাঠিয়ে দেবো, ও ভাঙাতে দিয়ে আসবে। তো ভগবানকে সেবা দেওয়ার পর এখন প্রসাদ পাচ্ছি, আম দিয়ে সেবা দিয়েছিলাম, রাতের প্রসাদ খুব সুস্বাদু হয়েছিল। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।